আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সে কাজটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে বন্ধুরা। এবং আমি যে কাজটি করছি সেটা হলো মিনি ছোটো ফ্যান, ছোটো চার্জার ফ্যান। সেই চার্জার ফ্যানের সমস্যাটা হচ্ছে, দেখুন বন্ধুরা, আমাদের কাস্টমার চার্জ দিতে গিয়ে আমাদের চার্জার পিনটা, চার্জার সকেটটা ভেঙে ফেলেছে। ফ্যান সবই ঠিকই আছে, কিন্তু চার্জার সকেটটা ভেঙে ফেলেছে। এটা ফ্যানটি চলছে এবং এর লাইটের সিস্টেমও এখানে আছে। খুব সুন্দর আকৃতির আছে একটা ফ্যান। চলুন যাই, এটা সার্ভিসিং করার জন্য আমি এখন খুলবো। আমাদের সমস্যাটা হয়েছে ফ্যানের ওই শুধু চার্জিং সকেটটাই নষ্ট করে ফেলাইছে কাস্টমার। মানে এটা কীভাবে মেরামত করা যায় দেখুন বন্ধুরা, এটা আমি করবো। এটা আমি নাট আছে সার্কুলে, সেই নাটগুলো খোলার জন্য করছে, খুলে দেখবো কি অবস্থা ভিতরে হয়েছে। কাস্টমার বলতেছে চার্জ হচ্ছে না, চার্জিং সকেটটা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এই ফ্যানের চার্জিং সকেটটা ভেঙে এর ভিতরে উপরে গেছে। উপরে যাওয়ার পরে এটা ভিতর থেকে ছুটে গেছে। এখন এটা নতুন করে লাগাইতে হবে। তা আপনারা দেখছেন বন্ধুরা কীভাবে আমি এটা লাগাই, সার্ভিসিং করি। বন্ধুরা, আবার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, ধন্যবাদ জানিয়ে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এখনই, কেন প্রত্যেকটা সার্ভিসিং ভিডিও, এমন ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন বন্ধুরা, এবং দেখতে থাকুন বন্ধুরা কীভাবে আমি এটা সার্ভিসিং করি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি চার্জার লাইনটা খুলে নিচ্ছি। চার্জার সকেটের আপনার যে আছে, এটা না খুললেও চলবে, কেননা এটা এখান থেকে লাগানো যাবে। তবে সার্কিটের দিকে না ছড়ানো হবে, বাইরের দিকে এটা লাগানো যাবে। দেখুন বন্ধুরা, এই সকেটটা উপরে গেছে, এখান থেকে ভেঙে গেছে। এখানে দুইটা কানেকশনের আপনার আছে, নেগেটিভ আর পজিটিভ। এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইডে, সেটা ভেঙে গেছে। এখন এটা নতুন আমি একটা লাগাই দেবো। দেখুন বন্ধুরা, আমি একটা নতুন কোটার থেকে আমি নতুন একটা সকেট আমি নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যাদের এমন ফ্যান আছে, ছোটো মিনি হ্যান্ড ফ্যান বলেন, এটা বলেন, এই চার্জিং পোর্টগুলাই দেওয়া থাকে। এই জন্য আপনাদেরকে ভিডিওতে মাঝে দেখাচ্ছি। আপনারা যদি নিজের কাজ নিজেই করেন তাহলে আপনাদেরকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি এখন এই চার্জিং সকেটটা এখানে বসাবো, কিন্তু এখানে যে রাং ধরে রয়েছে এগুলো ফাঁকা করে নিতে হবে। সোল্ডারিং করে ভালো করে এখানে সাবসুট করে নিতে হবে, কেননা এই যে পিনগুলো ওখানে ঢুকাইতে হবে। এই জন্য আমি করে নিচ্ছি। এবার আমি নতুন একটা সকেট এখানে তোমার সন্না দিয়ে দেওয়া লাগবে আস্তে করে। দেখুন বন্ধুরা, আমি এখন এটা লাগাচ্ছি। সন্না দিয়ে আস্তে করে ঢোকাই দিতে হবে, তারপরে ঢালতে হবে।
এখন আমি চার্জিং সকেটটি আমি ঢুকিয়ে দিছি ভিতরে, কিন্তু এখন ঝালতে হবে, না ঝাললে এখান থেকে ছড়ে যাবে, কিন্তু পড়ে যাবে, কারণ এর সর্নির পরে এখানে ধরানো হচ্ছে। আমি হালকা করে একটু ঝেলে দিচ্ছি, তারপরে হাঁড়ি করে ঝালবো। আমাদের রাংটা ধরিয়ে দিচ্ছি আগে। দেখুন বন্ধুরা, আমি স্বর্ণা দিয়ে এখানে ধরে রেখেছি এই কারণে, কারণ কোনো রকম বেকাতেড়া বা ফাঁক না থাকে, টাইট করে যাতে ঝেলে দেওয়া যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সার্কিটটা আমি খুললাম না এই কারণে, খুলতে গেলে এখন সময় বা কোনো ঝামেলা হয়ে যাবে, না খুলেই হয়ে যাচ্ছে, এই কারণে আমি খুললাম না। আস্তে আস্তে কাজ করলে বুদ্ধি দিয়ে এটা না খুলেও কাজ হয়। এখন এক সাইডের প্রিন্ট আমাদের খুলে গেছে, আর একটা সাইড আছে ঠিকই আছে। এখন আমি একটু ঘষে নিচ্ছি, পজিটিভ সাইডটা এখন একটু প্রিন্টটা ছিঁড়ে গেছে, এই জন্য আমি স্বর্ণার মাথা দিয়ে একটু প্রিন্টটা হাসিয়ে নিচ্ছি, কেননা রাংটা ভালো করে ধরাইতে হবে। একটা ধরেছে আর একটা প্রিন্ট ছিঁড়ে যাওয়ার কারণে রাংটা ধরেনি। দেখুন বন্ধুরা, এখন আমি এটা লাগিয়ে ফেলেছি সকেটটি, এখন শুধু চেক করে কি অবস্থা হয় আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর সকেটটা লাগানো হয়ে গেছে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার চার্জিং সকেটটা জ্বলছে, তার মানে আমাদের কাজটা হয়ে গেছে। আমার চার্জ হচ্ছে, এখন শুধু ফ্যান করা পালা, লাইটও হচ্ছে। আগের থেকে গতি বেড়ে গেছে বন্ধুরা দেখুন, কারণ চার্জ না থাকার কারণে, কারণ চার্জ যেটা হবে সেটাই তো ভাঙা রয়েছে সকেটটি। দেখুন বন্ধুরা, চার্জ এখন হচ্ছে, সিগন্যাল বাতি জ্বলছে। আশা করে বুঝতে পারছেন বন্ধুরা, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। যাওয়ার বেলায় আপনাদের কাছে আবারও একটা সাবস্ক্রাইব আশা করে যাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, ভিডিওটি দেখছে মনোযোগ দিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।